দিচ্ছি না, দেব না। উচ্ছেদ করে স্টেশনকে বড় লোকদের কাছে বিক্রি হতে দিচ্ছি না, দেব না। ইনকিলাব জিন্দাবাদ, হকার ঐক্য জিন্দাবাদ। 30-40-50 বছর ধরে কৃষ্ণনগর স্টেশনে যারা হকারি করছে তাদের কোনোভাবে উচ্ছেদ হতে দিচ্ছি না, দেব না। অবিলম্বে সমস্ত হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। লাঠি চালানো হচ্ছে, এখানে বিজেপি তাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়, তাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। দুনিয়ার মজদুর, দুনিয়ার খেটে খাওয়া মানুষ, দুনিয়ার হকার, ইনকিলাব জিন্দাবাদ, বামৈক্য জিন্দাবাদ। পুনর্বাসন দ্বারা হকার উচ্ছেদ করতে দিচ্ছি না, দেব না। খেটে খাওয়া মানুষের পেটে লাঠি মারা হচ্ছে, বিজেপি জবাবদার। মানছি না, মানব না। নির্বাচনী রাজনীতিতে এগুলো অভিনয়, কখন মানুষ চেনা যায়, কখন দল চেনা যায়, কখন সরকার চেনা যায়। নির্বাচনোত্তর পরিস্থিতি যে সরকার যখন সরকার পরিচালনা করে, সেই সরকারের নীতি কি হবে, সেই সরকার কোন নীতি গ্রহণ করছে। 7 তারিখের পর 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে বুলডোজার সরকার, থানাভাঙির সরকার। পেট্রোলের দাম বেড়ে গেল, ডিজেলের দাম বেড়ে গেল, সারের দাম বেড়ে গেল, খাবারের দাম বেড়ে যাচ্ছে। ওসব নিয়ে আলোচনা নেই। আপনি এবিপি আনন্দ খুলবেন, 24 ঘন্টা খুলবেন, টিভি 9 খুলবেন, সঙ্গে সুমন 1 ঘন্টা এবিপি আনন্দ। নাটককে টেলিভিশনের স্ক্রিন, শুধু লড়াই হচ্ছে, ঝগড়া হচ্ছে, কটা বুলডোজারে বাড়ি ভাঙছে, কটা নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, তাকে হাফ প্যান্ট পরাচ্ছে, এই হাফ প্যান্ট পরে দৌড়তে দৌড়তে প্যান্ট খুলে যাচ্ছে। এতগুলো মানুষ তৃণমূল হয়ে যাচ্ছে। রেল প্রশাসন পরিকল্পনা করছে, বিআরপি পরিকল্পনা করছে, আরপিএফ পরিকল্পনা করছে। আমি আপনাদের কাছে বলবো, ওরা নোটিশ করেছে, এরকম নোটিশ 1000বার ওরা পাঠিয়েছে। 34 বছরের বামপন সরকার ছিল, রেল প্রশাসন বহুবার এরকম নোটিশ পাঠিয়েছে, আপনারা ঢুকে দিয়েছেন। কোথায় কোন লোকের কাছ থেকে নিয়েছেন, সে অনুমতি দিয়েছে কিনা, কাগজ নেই অর্ধেক জায়গায়। তাহলে জনগণের জমিতে আপনারা রেল হকারি করে পেশা চালাচ্ছেন, আর ওরা বলছে আমার জমি। আচ্ছা ঠিক আছে, যদি কোনো মানুষ তোমাকে জমি দিয়ে থাকে তাতে কি লিখে দিয়েছিল? রেলের উন্নয়নের জন্য আমি রেলকে জমি লিখে দিলাম। সেখানে লেখা ছিল যে আম্বানিকে সোনার দোকান, আদানিকে মিষ্টির দোকান,
রেস্টুরেন্ট করে দিয়ে লাখ লাখ টাকা শুধু দিয়ে কিনে নেবো, সেইটা কি কথা ছিল? যে আমি মানুষের জমি নিয়ে আমি লক্ষ লক্ষ টাকা লাভ করব, আর লাভ করার আগে এই যে গরিব লোকগুলো তাদের চোখের নিচে অন্ধকার হয়ে গিয়েছে, কালকে কি হবে কালকে কি হবে ভেবে তাদের পেটে লাথি মারবো, এই কথা বলেছিল রেল। সেই জন্যে কেউ হতাশ হবেন না। জমি রেলের না, জমি দেশের জনগণের, দেশের জনগণের জমি, সেখানে আপনারা ব্যবসা করুন। আচ্ছা আপনি বলুন, কোন রেলের হকার সে হকারি করতে চায়? রেল যদি একটা চাকরি দিত, রাজ্যের সরকার দেশের সরকার যদি এই হকারদের একটা চাকরি দিত, এই হকারিতে হিসু করে দিয়ে চলেছে, দরকার নেই আমার, আমাকে সরকার চাকরি দিতে বাধ্য। আমাদের কাজের অধিকার সংবিধানে স্বীকৃত, আমাদের সংবিধানে আছে, তাহলে সেই কাজ তুমি দিতে পারো। আর এখন তুমি কি করছো? কাজ না দিতে পেরে, ভাত না দিতে পেরে তুমি কিল দেওয়ার গোসাই হয়েছো। আমরা মানবো না। আজকে মনে রাখবেন, এই যে একটা বড় দোকান হয়েছে, এই যে বললো না এক দেশ আর এক জিনিস বিক্রি করা, ভাড়া কত জানেন কেউ? একটা দোকানে ভাড়া কত? 40,000 টাকা মাসে। দোকান চলে? কেউ দেখেছেন দোকান চলে? কেউ দেখেছেন জিনিস বিক্রি হয়? এইরকম একটা মালিকের 9খানা দোকান আছে রানাঘাট অবধি, স্টেশনগুলোতে 9টা দোকান আছে, তাহলে বিক্রি হয় না? দোকান খোলে না, জিনিস বিক্রি হয় না, 40,000 টাকা করে মাসে দিতে হয়, তাহলে হচ্ছে কি করে? আসলে আপনারা অতটা বোঝেন না। বড় লোকেদের কালো টাকা, 2 নম্বরি টাকা সাদা করতে হয়, আর এই সাদা করবার জন্য দোকানগুলো নিয়ে বসে রেখেছে, আর দেখাচ্ছে যে মাসে মাসে আমি ওখানে 5 লাখ 10 লাখ টাকার জিনিস বিক্রি করছি, সেই টাকাটাও সাদা হয়ে যাচ্ছে। কালো টাকা সাদা করবে, তার জন্য রেল হকারদের পেটে লাথি মারবে।